নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন আজকে আমি আপনাদের কাছে অজানা তথ্য দেব কলিযুগের। দারুণ লাগবে। কলিযুগের সম্বন্ধে আমি সূর্যপুরাণ, সূর্যবিজ্ঞান, পুরাণ, লিঙ্গ পুরাণ, বেদ, সব জায়গায় কলিযুগের সম্বন্ধে আমি মোটামুটি ভালো মতন ঘেটেছি। এখন আমার রিসার্চ অনুসারে আমি কিছু কথা বলবো, তারপরে শাস্ত্র অনুসারে কথা বলবো। হরে কৃষ্ণ। মেসেঞ্জার অফ বিষ্ণু তে আপনাদের স্বাগতম। আসুন আমরা হিন্দু ধর্মের সম্বন্ধে জ্ঞান চর্চা করি। আমাদের যে যুগ, শাস্ত্র অনুসারে এই যুগ চারটে বা কালও বলতে পারেন। আমি এই যুগকে যোগের সঙ্গেও তুলনা করি। যোগ আছে না, যোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যোগাযোগ করা। আমি যুগটাকে অনেক সময় আমি যোগ নিয়েও ভাবি, যেমন সত্য যোগ মানে সত্যের সঙ্গে যোগাযোগ করা, তেতা যোগ, দাপর যোগ, আর এটা হচ্ছে কলিযুগ, তো এটা কালী যোগ মানে কালী মানে কালো, কালোর সঙ্গে যোগ হচ্ছে কলিযুগ। সত্যযুগ তো 17,28,000 বছর। সেই সময় মানুষ 1,00,000 বছর বাঁচত, 32 ফুট লম্বা হতো এবং তারা সম্পূর্ণ বুদ্ধি ধরত। মানে যতটা তাদের ব্রেন সক্রিয় ছিল পুরোটাই তারা বুদ্ধি ধরত, খুব বুদ্ধিমান ছিল। কারোর সঙ্গে কারো কোনো বিদ্বেষ ছিল না, সবাই সমান সমান ছিল। সেখানে ছেলে মেয়ে উভয়ই শাস্ত্র পড়াশোনা করতে পারত, কারোর সঙ্গে কোনো বর্ণর ভেদাভেদও ছিল না, সবাই পূজা আর্চা করত, কোনো অসুবিধা ছিল না। তাই সত্যযুগকে আরেক কথায় স্বর্ণযুগও বলা হয়। এরপরে আসছে ত্রেতা যুগ। ত্রেতা যুগ হচ্ছে 12,96,000 বছর বলা হয় শাস্ত্রে। এই ত্রেতা যুগে হচ্ছে আমাদের শ্রীরামচন্দ্রের জন্ম। এই ত্রেতা যুগের মানুষের আয়ুকাল 10,000 বছর বলা হয়। আর এই ত্রেতা যুগের মানুষের হাইট 22 ফুট বলা হয়। এই সময় ধর্মের এক পা ভেঙে যায়, 3 পা থাকে এই ত্রেতা যুগে। এই ত্রেতা যুগেই প্রথম মানুষের মনে অল্প অল্প বিদ্বেষ শুরু হয়। আর এই ত্রেতা যুগেই ছোট বড়, কে ছোট কে বড়, এই ত্রেতা যুগেই প্রথম দেখা যায়। এই ত্রেতা যুগকে আমার রিসার্চ অনুসারে ত্রেতা যুগকে আপনি ওই সিলভার যুগ বলতে পারেন। প্রথমে তো হলো গোল্ড যুগ, এটা হলো সিলভার যুগ। এবার হচ্ছে দাপর যুগ। দাপর যুগের টোটাল আয়ুকাল 8,64,000 বছর। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর। দাপর যুগে মানুষ 1,000 বছর পর্যন্ত বাঁচত। তবে কিন্তু পুরো দাপরকাল না, অনেকটা ধরুন এই লেভেলে কেটে গেছে। মানে এই ওপর থেকে নিচে ধরুন 1,90,000, 80,000, 70,000 করতে করতে 60,000, এইভাবে যুগ পাল্টিয়েছে আর মানুষের আয়ু আস্তে আস্তে কমে গেছে। দাপরের শুরুতে 1,000 বছর ছিল। আবার আমাদের প্রভু কৃষ্ণ যখন জন্ম নেয় এবং দাপর যুগ শেষ হয়, মহাভারতের যুদ্ধ হয়, সে সময় কিন্তু আয়ুকাল আবার ধীরে ধীরে, মানে এরকমভাবে ধরলে ধীরে ধীরে কেটে সে সময় মানুষের লাস্ট আয়ুকাল ছিল 150-200 বছর। এখন কাটতে কাটতে এসে গেছে 70-60 বছর। এটা একদম কলিকালের শেষে হয়ে যাবে 20 বছর, 15 বছর, 10 বছর। সেই সাথে মানুষের হাইটও কমে যাবে, মানুষের বুদ্ধি কমে যাবে, মানুষের শক্তি কমে যাবে, মানুষ বাঁচবে কম দিন, আয়ুও কমে যাবে। তা দাপর যুগকে আমি আমার ভাষায় বলছি তাম্রযুগ বা কপার যুগ বলতে পারেন। আর এখন হচ্ছে কলিযুগ। এই কলিযুগের টোটাল আয়ুকাল হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে 5,132 বছর না কত হয়ে গেছে, 23 বছর না 24 বছর, 5,123 24 বছর কমপ্লিট হয়ে গেছে।
এখনও 4 লক্ষ বৎসরের ওপর এই কলিযুগ চলবে। এই কলিযুগে নানানভাবে ধ্বংস আসবে যাবে, ধ্বংস আসবে যাবে, আর মানুষ আস্তে 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 পুরো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হয়ে যাবে। ধর্মের সব ধর্ম শেষ হয়ে যাবে। মানুষ একটা টাইম আসবে খালি মাংসই খাবে। কারণ যখন পুরো কলিযুগ আসবে, ওই যে আমি বললাম, আমার ভাষায় কলিযুগকে বলছি আমি কালীযুগ, মানে কালোর সাথে যোগ, কালো যোগ, মানে কলিযুগ। এইখানে মানুষের তো দুর্দশার সীমা থাকবে না। যারা সাধুপুরুষ তারা থাকবে জঙ্গলে, আর যাদের অঢেল টাকা পয়সা তাদের কথাই সবশেষ কথা হবে, আর তারা সব অধার্মিক হবে। ধর্ম বলতে কিছুই থাকবে না। আর যেই বছর বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েই যাবে, সব ভাসিয়ে দেবে, আর যেই বছর বৃষ্টি হবে না তো সব শুকিয়ে দেবে। সিজন প্রচণ্ড চেঞ্জেবল হবে। ছেলে বাবা মাকে ধরে পিটাবে, এক নারী তার অনেক পুরুষের সঙ্গে তার সঙ্গ থাকবে। কলিযুগকে অধর্মের একদম উচ্চ পর্যায়ে চলবে। মানুষের ওপর প্রচণ্ড অত্যাচার চলবে। সাধুপুরুষ প্রায় থাকবে না বললেই হয়। প্রচণ্ড রোগ ব্যাধি চলবে, প্রচণ্ড ধ্বংসলীলা চলবে নানানভাবে। হয়তো এমন রোগ সৃষ্টি হবে সেই রোগ কমবে না। আর মানুষ এখন যে মানুষ একটু সাত্ত্বিক আহার গ্রহণ করছে, সে সময় সাত্ত্বিক আহার হয়তো থাকবেই না, সব তামসিক আহারে চলে যাবে। বর্তমানে এর কিছু প্রভাব আমরা দেখতে পাই। অনেকে তো বলে নাকি কলিযুগ, কলকি জন্মও নিয়ে নিয়েছে আর কলিযুগ নাকি শেষ হতে চলেছে। আদৌ তাই না? আপনি যেমন সারাদিন সকালবেলা ঘুমের থেকে উঠে রাত্রিবেলা শোন, এর মধ্যেই আপনার জীবনের 3টে ভাগ হয়ে যায়। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখবেন কারোর সঙ্গে মিথ্যা কথা বলতে ইচ্ছা করে না, মনে করুন এটাই সত্য যুগ। দিন যত গড়ায় দুপুরের দিকে মনে করুন আপনার তেতা যুগ, কিছু মিথ্যা কিছু সত্য। বিকেল সন্ধ্যার দিকে হয়ে যাবে সেটা দাপর যুগ, মিথ্যার দিক বেশি, সত্যর কম। আর রাত হলেই আমাদের চিন্তাভাবনা, ম্যাক্সিমাম লোক আমাদের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়, চলে গেল কলিযুগে। তবে সবার না। সাধুপুরুষ যদি না থাকে তবে সংসারই তো থাকবে না, সংসার তো ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ। তা সাধুপুরুষকে থাকতেই হবে। কিন্তু এখানে কলিযুগে ধর্মের এক চরণ থাকবে, ধর্মের 3 চরণ ভেঙে যাবে। আমি এই কলিযুগকে ধরুন ওই লৌহযুগ বলছি। লৌহযুগ মানে এখন লোহার যুগ। লোহা হচ্ছে তামসিক বস্তু, কলিযুগ হচ্ছে লৌহযুগ, আর লোহা হচ্ছে তামসিক বস্তু। আমাদের ভগবানের যে কোনো দেবদেবীর লোহার জিনিসে দিয়ে তাকে কোনো খাবার দিতে নেই, লোহার জিনিস দিয়ে তাকে আরাধনা করতে নেই, লোহার জিনিস দিয়ে বন্দনা করতে নেই, লোহার জিনিসে রাঁধতে নেই। লোহাটা হচ্ছে সম্পূর্ণ তামসিক। আর এই কারণেই আমি এই যুগকে লৌহযুগ দিচ্ছি। এই যুগের একটা বিশেষত্ব আছে। ব্যাসদেব বলেছেন, এই কলিযুগে যে একদিন সাধনা করবে, একদিন মাত্র, সেই সাধনা দাপর যুগে 100 বৎসরের সমান, তেতা যুগে 1000 বৎসরের সমান, আর সত্য যুগে 10,000 বৎসরের সমান ফল লাভ করবে। তো বোঝাই যাচ্ছে কলিযুগে কেন একদিনের কথা বলেছে। কারণ কলিযুগে মানুষ 1 ঘন্টাও নিজেকে ঠিকঠাক রাখতে পারবে না, সেই জন্যই একদিনের কথা বলেছে। যারা সাধুপুরুষ আছে তারা হয়তো চেষ্টা চরিত্র করবে, একদিন সাধনা করতে বললেই সত্য যুগে 10,000 বৎসরের ফল পাওয়া যাবে। এবং ঘোর কলি যখন শুরু হবে, দেরি আছে এখনও, 4 লক্ষ বছরের পরে যখন ঘোর কলি শুরু হবে, তখন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন যে খালি একবার আমার নাম করবে, মানে একবার খালি মুখ দিয়ে কৃষ্ণ নাম করবে, তাতেই তার মুক্তি হয়ে যাবে। তাহলে এখন যে কলিযুগ চলছে, এতে মাত্র একদিন আপনি সাধনা করুন। আর ঘোর কলি যখন চলবে, ঘোর কলি মানে কলি শেষ চরণ যখন চলবে, সে সময় আমাদের প্রভু বলেছে মাত্র একবার মুখ দিয়ে কৃষ্ণ নাম করলেই তার মুক্তি হয়ে যাবে। কলিযুগের টোটাল আয়ুকাল হচ্ছে 4,32,000 বছর। এই সময় মানুষের হাইট হবে 3 থেকে 6 ফুট,
আর তারা বাঁচবে হচ্ছে মাত্র 20 বছর। আর এই সময় নারীরা 10 থেকে 12 বছরের মধ্যেই বিবাহ হয়ে যাবে এবং তাদের বাচ্চা হয়ে যাবে, এবং 20 বছরের মধ্যে তাদের চুল টুল পেকে তারা মৃত্যুবরণ করবে। কেন? কারণ হচ্ছে যে খাবার তারা খাবে সেই খাবার সম্পূর্ণ তামসিক খাবার, নানান রকম রোগ হবে। তারা সেসব রোগের থেকে এ, মুক্তি পাবে ঠিকই, কিন্তু সব কিছুর একটা লিমিটেড টাইম আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। ওই টাইমটা একদম সিস্টেমের বাইরে চলে যাবে। চারিদিকে খরা থাকবে, কিংবা চারিদিকে জলে ভেসে যাবে, অনেক ভূমিকম্প হবে। আমি এখানে পুরো কথা বলছি না। এবার আমি কলিযুগে কি হতে পারে অ্যাকচুয়ালি, সেটা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।